পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের গোলবাজার রাম মন্দিরে পুজো দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র ভারতী ঘোষ। রাম মন্দিরে পুজো দেওয়ার পর কীর্তনের তালে মাতালেন ভারতী। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে ঘিরে সাজো সাজো রব পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। এদিন খড়গপুরের গোলবাজার রাম মন্দিরে পুজো দেওয়ার পর রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে মন্তব্য করেন তিনি। পাশাপাশি তৃণমূলের সংহতি যাত্রা নিয়েও বলতে শোনা যায় ভারতীকে। কি অনুষ্ঠানে এসেছেন, কি বলবেন? আজকে খড়গপুরের গোলবাজারে আপনারা তো জানেন যে রাম মন্দিরে আজকে রামলাল্লার প্রতিষ্ঠা দিবস, অযোধ্যায় যে প্রতিষ্ঠা হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা, তারই উৎসবে আমরা সবাই মেতে উঠেছি। আজকে আমরা এখানে এসেছি যাতে মানুষের আদর্শ, মানুষের নীতি, সামাজিক ন্যায় বজায় থাকে, মানুষ যাতে সম্মান ও আদর্শ নিয়ে বেঁচে থাকতে পারে। রামলাল্লার কাছে এই প্রার্থনা করে তার প্রাণ প্রতিষ্ঠার এই উৎসবে আমরা সবাই সামিল হলাম। বিরোধীদের বারবার বলতে শোনা যাচ্ছে যে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, ধর্মটা রাজনীতির ঊর্ধ্বে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন তাদের মানুষ চিনে গেছে তারা কারা। আজকে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে রাজনীতি হচ্ছে, শুধু ধর্ম নিয়ে নয়। বিরোধীদের দেখবেন যে দুর্নীতির পাহাড়ের উপরে বসে আছে। কেউ দেখবেন গরুর খাবার বেচে, গরু যে খায় সেই খাবার বিক্রি করে দিয়ে জেল খেটে এসছে। কেউ মানুষের খাবার, মধ্যবিত্তর পেটের ভাত মেরে দিয়ে কেউ ঘুরে বেড়াচ্ছে। কেউ সাধারণ মানুষের, সাধারণ ঘরের, খুব সাধারণ, খুব গরিব ঘরের ছেলে মেয়েদের চাকরিগুলো বিক্রি করে দিয়ে সেই টাকায় খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদের যে জোট, এদের যে একজোট, এই দুর্বৃত্ত, এই ন্যায়হীন নীতিহীন অপরাধীদের জোট, এই জোট আজকে কি বললো, মানুষ তার ডাকে সাড়া দেবে না। আজে বাজে কথা বলে লাভ নেই। মানুষ ধর্ম নিয়ে বেঁচে থাকে, ধর্মের উল্টো দিকে কি আছে? অধর্ম আছে, তাই তো? তো যারা দুর্নীতি করে তারা তো অধর্ম নিয়ে চলছে। আমরা ধর্ম নিয়ে চলছি বলেই এদের সহ্য হচ্ছে না, তাই এসব কথাবার্তা। আজকে এত ভালো দিনে রামলাল্লা তো কারোর একার অধিকার না। যারা আজকে বলছেন তাদেরও তো বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে, তাদেরও তো বাড়িতে আদর্শ দরকার আছে। তো তারাও তো এই উৎসবে সামিল হতে পারেন। কেন হচ্ছেন না? কেন হচ্ছেন না? রামের যে ইতিহাস, যে ত্যাগের ইতিহাস, প্রচন্ড বড় ত্যাগ, সেই ত্যাগের ইতিহাসে যদি কেউ সামিল হয় সেটা কি অন্যায়? আপনারা বলুন তো। সেই আদর্শ, সেই ত্যাগ, সেই জীবন দর্শন, এতে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে সেই পথে যায় সেটা তো ভালো, সমাজের তো এটা ভালো। তো এইদিকে না হয়ে এদিকে মানুষকে বিরক্ত করে আমাদের পুজোগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে সকাল থেকে আজকে। এটা তো খুব অন্যায় জিনিস, এটা মানুষ মেনে নেবে না। আপনারা অচিরেই দেখতে পাবেন। একের পর এক ইডির তল্লাশি অভিযান চলছে। একদিকে শেখ শাহজাহান ফেরার রয়েছে, অন্যদিকে প্রসন্ন রায়ের ব্যাপক সম্পত্তি উদ্ধার হচ্ছে, কি বলবেন? দেখুন, ইডির পথে চলবে, তার কারণ ইডি আইনের একটা এজেন্সি, an agency to uphold and enforce the law. সুতরাং এজেন্সির পথে চলবে, আইনের পথে চলবে। আমি ও ব্যাপারে কিছু বলতে পারবো না। শাহজাহান শেখ যে পালিয়ে গেছে, সেটা এই যে সরকারের সাহায্যে পালিয়ে যাচ্ছে। সরকার তো চাইলেই তাকে ধরে ইডির হাতে তুলে দিতে পারে। সে সরকারি সাহায্য ছাড়া একটা লোক পশ্চিমবঙ্গের মধ্যে পালিয়ে যাচ্ছে, এটা বিশ্বাস করতে হবে। আমরা আজকে দেখুন, রাম রাজ্য প্রতিষ্ঠা করা মানে হচ্ছে অন্যায়কে সরিয়ে রাখা, ন্যায়কে প্রতিষ্ঠা করা। রামরাজ্য প্রতিষ্ঠা করা মানে ত্যাগের একটা সরকার, যে সরকার ত্যাগ শেখাবে, যে সরকার মানুষের জন্য কাজ করবে, এরকম একটা সরকারের প্রতিষ্ঠা করা, তাকেই আমরা রামরাজত্ব বলি। আজকে আমরা রামরাজত্ব চাইছি। এই অন্যায়, এই দুর্নীতি, এই বঞ্চনা, এই সাংঘাতিক শোষণ যাতে বন্ধ হয়, তার জন্যই আমরা রামলাল্লার পুজোতে আজকে মেতে উঠেছি। একদিকে অযোধ্যাতে আজকে রাম মন্দির উদ্বোধন, অপরদিকে এই রাজ্যে শাসক দলের তৃণমূলের সংহতি যাত্রা আজকে। সংহতি যাত্রা আমি বলি, একটা যে কোনো ভারতবর্ষের মতো একটা দেশে যে কোনো জায়গার সংহতি যাত্রায় হিন্দুরা বাদ করবে? হিন্দুরা থাকবে না? হিন্দুরা থাকবে তো। সংহতি মানে কি? সংহতি মানে হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের যাত্রা, হ্যাঁ কি না? তাহলে সেই
যাত্রায় মেজরিটি আমরা কারা? মেজরিটি তো হিন্দু। তাহলে হিন্দু কত পরিমাণে থাকছে সেই যাত্রায়? হিন্দু যারা থাকছে তারা কি ভগবান রামকে মানেন না? তাহলে তারা সংহতি যাত্রায় যেতে যেতে বলুন যে আমরা রাম মানি না, আমরা রামায়ণকে পড়বো না, আমরা রামের ত্যাগ রামের ন্যায় আমরা স্বীকার করি না। আমরা এমন হিন্দু যে আমরা রাম বিনা হিন্দু, আমরা রামায়ণ বিনা হিন্দু, আমরা এমন হিন্দু যে হিন্দু আমরা আমাদের দেশের ত্যাগ আমাদের দেশের আদর্শকে মানি না। সেই ধরনের হিন্দুকে নিয়ে সংহতি যাত্রা করছে কি? সংহতি যাত্রায় যদি বড় পরিমাণ হিন্দু থাকে, যেটা থাকার কথা, সংহতি মানে সর্বধর্ম সমন্বয়ের যাত্রা, তাহলে তো সেখানে তো রামের মূর্তি, ভরতের মূর্তি আগে করে নিয়ে যেতে হবে। সেটা যদি না থাকে তাহলে কিসের সংগতি? ম্যাডাম, বিরোধীদের সংগতি। চলো।